আপনি সংযত হন মহাদেব। আপনারা কৃষ্ণের যুদ্ধের ফলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি জানি মহাদেব যে এই যুদ্ধ আমি আটকাতে পারবো না, কিন্তু পৃথিবীকে রক্ষা করার জন্য মহাদেব আর কৃষ্ণের যুদ্ধ যদি অনন্ত ব্রহ্মাণ্ডে ঘটিত হয় সেটাই উচিত হবে। ঠিক আছে সূর্যদেব। কৃষ্ণ আর দ্বিতীয়বার এই পৃথিবী লোকে ফিরতে পারবে না। প্রসন্ন হয়েছি আমি যে নিজের চোখে শ্রীকৃষ্ণের মৃত্যু দেখতে পাবো। কথা দিয়েছো, মনে রেখো কৃষ্ণ, তোমার যেন কিছু না হয়। মহাদেবের হাত থেকে কে বাঁচাবে কৃষ্ণকে? এবার কৃষ্ণ মারা যাবে আর আমি তোমাকে নিজের দাসী বানাবো। আরাধ্য মহাদেব, আজ এই সমগ্র সংসার বুঝবে যে কখনো কখনো ধর্মের জন্য দুই শুভ শক্তিও একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হতে পারে, আর এটা অনুচিত নয়। প্রভু, শুধু এইটুকু দয়া করবেন, রুদ্র মহাদেব যেন এতটাও রুদ্র না হন যে প্রলয় সময়ের আগেই চলে আসে। যদি ভালোবাসার সাথে থাকে তাহলে প্রলয়ের আঘাত কখনোই হবে না মহাদেব। আমি জানতাম যে কিছু তো বিশেষ শক্তি আছে বাবার মধ্যে, সেই জন্যই তো মহাদেবের সম্মুখীন হতে পারছেন উনি। কৃষ্ণ, তোমায় যে করেই হোক এই যুদ্ধ শেষ করতে হবে, নয়তো সব শেষ হয়ে যাবে। আরাধ্য, আমাদের যে কোনো পরিস্থিতিতেই এই যুদ্ধ আটকাতে হবে, নয়তো এই যুদ্ধ কখনোই থামানো যাবে না মহাদেব। কিন্তু কিভাবে প্রভু? আপনি কর্তব্যবদ্ধ আর আমি প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আমাদের ব্রহ্মাণ্ডের প্রতি একটা কর্তব্য রয়েছে মহাদেব, এই ব্রহ্মাণ্ডের সুরক্ষা। যদি আমাদের মধ্যে কেউ পিছু না হটেন তাহলে এই ব্রহ্মাণ্ড নাশ হয়ে যাবে। যদি তাই হয় তাহলে আমি পিছু হটব। হ্যাঁ প্রভু, তা সে যাই করতে হোক, যদি নিয়তির নিয়ম পরিবর্তন করতে হয় হোক। আমি আপনাকে এরকম করতে দিতে পারি না মহাদেব। আপনি হলেন দেবতা, আপনি দেবাদিদেব মহাদেব। যদি আপনি আজ এখানে পিছু হটেন তাহলে কেউ দেবতাদের সম্মান করবে না। আমি হলাম মানুষ, যদি আমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে তাও ঠিক আছে, আজ আমি পিছু হটব। প্রভু, আমি যদি মহাদেব হই তাহলে তো আপনি মহাদেবের দেবতা। এই সংসারে ধর্ম স্থাপনা নারায়ণ করেছেন। এভাবে পিছু হটে
আপনি অধর্মের উদাহরণ প্রস্তুত করতে পারেন না। তাহলে আর কি পথ রয়েছে মহাদেব? হে আরাধ্য, এই সংসারে যখনই কোনো বিপদে এসেছে তখন সকল দেবতা তার সমাধান আপনার কাছেই খুঁজেছেন। এই সমস্যার সমাধানও আপনাকেই খুঁজতে হবে। আপনি আপনার সমস্ত শক্তির দ্বারা লড়াই করছেন না মহাদেব। আমার মত এটাই যে আপনি আপনার পূর্ণ যোগ্যতার দ্বারা সমস্ত শক্তির দ্বারাই যুদ্ধ করুন। কি? আর কোনো পথ বাকি নেই। এসো আমার বীর কন্যা, এসো। আমি তোমায় এই ধ্বংসলীলা দেখার থেকে কিভাবে বঞ্চিত রাখতে পারি। দেখো নিজের পিতাকে জয়ী হতে। ব্যাস মহাদেব, এবার অনেক হয়েছে। নিজের প্রতিজ্ঞা পূরণ করুন আর কৃষ্ণের উপর ত্রিশূল প্রয়োগ করুন, তাতে মহাপ্রলয়ের সৃষ্টি হলে হোক। হে প্রভু, আপনি আমাকে আদেশ করেছেন যে আমি যেন নিজের পূর্ণ ক্ষমতা দ্বারাই যুদ্ধ করি। তাই আমার এই পরবর্তী প্রহার আপনার আদেশ মেনেই করলাম। যদি কৃষ্ণের কিছু হয় তাহলে আমি শেষ হয়ে যাব। আমি তো আমার সামনে সমস্ত সৃষ্টির ধ্বংস দেখতে পাচ্ছি।